তো রুই মাছটা কত টাকা করে চলছে দাদা আজকে? 330 330 টাকা করে চলছে এই রুই মাছ। চিতল মাছটা? চিতলটা চাষের মাছ। আর চিতলটা কত করে চলছে? 500 টাকা কেজি। ফুলকপিটা কত? ফুলকপি চলছে 30 টাকা পিস। আলুটা কত চলছে? নতুন আলুটা 20 টাকা কেজি চলছে কিন্তু নতুন আলু। বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চুরাইন বাজারে। চুরাইন বাজারে কিছুক্ষণের মধ্যে আমি প্রবেশ করব। তো চুরাইন বাজারটি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখাবো মাছ, শাকসবজি, কোন জিনিসের কেমন দাম দর চলছে সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাই চুরাইন বাজারে। বন্ধুরা, এখন প্রবেশ করব চুরাইন বাজারে। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি এখন কিন্তু আছি শ্রীনগর উপজেলায়। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলার খাজা গ্রামে। আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে চুরাইন বাজারের ব্রিজ। আমি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে ইসামতি নদী। একসময় এখান দিয়ে কিন্তু অনেক বড় বড় লঞ্চ চলতো। এখন কিন্তু নদীটি শুকিয়ে গেছে, যার কারণে এখন আর লঞ্চ চলাচল নেই এখানে। আর এই ঠিক ব্রিজের ওই পাশটাই কিন্তু আবার চলে গেল ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার চুরাইন। সেই চুরাইন বাজারে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব আমি। আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে চুরাইন বাজারে। চুরাইন বাজারটি দেখুন, অনেক সুন্দর একটি বাজার কিন্তু এই চুরাইন বাজার। আপনাদেরকে দেখাই, সামনে কিন্তু আপনার মাছের বাজার, এইদিকে সবজি বাজার। আমি মাছটা প্রথম আপনাদেরকে একটু দেখাই যে চুরাইন বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং কোন মাছের কেমন দাম দর। তো আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে। আমি প্রবেশ করবো চুরাইন মাছ বাজারে। চুরাইন বাজারের মাছ দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এক এক করে একটু চুরাইন বাজারের মাছগুলো দেখাই। দাদা, এই যে ইলিশ মাছগুলো, এই মাছগুলো কোন নদীর মাছ? মাওয়া নদীর, মানে পদ্মা নদীর। আচ্ছা, এই মাছটা কত টাকা করে চলছে আজকে কেজি? 900 টাকা কেজি। কটায় 1 কেজি হয়? আচ্ছা, হ্যাঁ, দুটো ইলিশ মাছে আপনার 900 গ্রাম হয়। আর এই যে দাদা, এইদিকে যে বোয়াল মাছ 600 টাকা কেজি। কোন নদীর মাছ আছে এটা? ভৈরব নদীর। আর চিতল মাছটা? চিতলটা চাষের মাছ। আর চিতলটা কত করে চলছে? 500 টাকা কেজি। আর চিংড়িটা কত চলছে? চিংড়িটা চলছে 750, 800। আর রুই মাছটা কত চলছে? রুই মাছটা চলছে 350 টাকা। আর এইদিকে আমরা একটু দেখবো পাঙ্গাস, তেলাপিয়া। পাঙ্গাসটা, বড় পাঙ্গাসটা কত চলছে দাদা? 200 টাকা কেজি। আর তেলাপিয়াটা কত? তেলাপিয়াটাও কিন্তু চলছে 200 টাকা কেজি। আর এইদিকে যে কই মাছ, এটা কি কোন জায়গার মাছ? কই মাছটা দাদা? দেশি কই মাছ। কোন নদীর মাছ? আড়িয়াল বিলের মাছ। দর্শক বন্ধুরা, চুরাইন বাজারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আড়িয়াল বিলের কই মাছ। কই মাছটা কি ঠিকা? সবগুলি কত টাকা দাদা? 1200 টাকা। সবগুলি মাছ উনি চাইছে 1200 টাকা কই মাছ। আর এইদিকে মিনি মাছ, কই মাছ, শোল মাছ আমরা দেখতে পাচ্ছি। এই শোলটা কি ঠিকা? সবগুলি কত দাদা? 2500 টাকা। সবগুলো শোল মাছ কিন্তু চুরাইন বাজারে 2500 টাকা হলে আমরা যে কোনো ভাই বন্ধু চুরাইন বাজার থেকে কিনতে পারবো। আর আইর মাছটা কত টাকা? পদ্মা নদীর আইর মাছ 2500 টাকা। খুব সুন্দর আইর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চুরাইন বাজারে। আর সামনের দিকে আবার একটু আপনাদেরকে দেখাই ইলিশ মাছটা কত চলছে। দাদা, আপনার এই বড় ইলিশটা কত চলছে? 900 টাকা। কটায় 1 কেজি হয়? দুটায় 900 গ্রাম। 900 টাকা কেজি চলছে চুরাইন বাজারে মাছের দাম, ইলিশ মাছের দাম। তো আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আরো কিছু মাছ দেখাই। কাকা, মাছ কিনছেন?
কিনেন না এখনো, কিনবেন? কি মাছ কিনবেন আজকে? আজকে কিনবেন না, আচ্ছা আচ্ছা। তো এইদিকে আমরা কিছু মাছ দেখি। তো রুই মাছটা কত টাকা করে চলছে দাদা আজকে? 330, 330 টাকা করে চলছে এই রুই মাছ। আর সামনের দিকে আমি কিন্তু বড় বড় রুই মাছ দেখতে পাচ্ছি এই চোরাইন বাজারে, আপনাদেরকে একটু দেখাই। দাদা এই রুই মাছটা কত করে চলছে আজকে? 400 টাকা কেজি, 400 টাকা কেজি চলছে এই রুই মাছগুলো। তো আবার আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব, দেখাবো অন্যান্য কিছু মাছ। তো চোরাইন বাজারেও কিন্তু অনেক ভালো ভালো মাছ আমি দেখতে পাচ্ছি, তো একেবারে মন্দ না। দাদা এই কই মাছগুলো কোন নদীর মাছ? আরিয়াল বিলের কই মাছ। কত টাকা সবগুলি? 1500 টাকা 60 পিস মাছ, আপনার 1500 টাকা মাত্র। আমরা যে কোনো ভাই বন্ধু চোরাইন বাজার থেকে এই কই মাছগুলো কিন্তু কিনতে পারবো। আর অনেক মাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চোরাইন বাজারে, আপনাদেরকে দেখাই। এগুলি কি দাদা চাষের? দাদা এই মাছগুলি কি চাষের মাছ? কত টাকা করে কেজি? 200 টাকা কেজি চলছে চোরাইন বাজারে এই মাছগুলো, এই কই মাছগুলো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আরো কিছু মাছ চোরাইন বাজারে দেখাই, আপনারা দেখুন। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি গজার মাছ, তারপরে আপনার কই মাছ। তো আরিয়াল বিলের কই মাছটা কিন্তু চোরাইন বাজারে একটু বেশি দেখতে পাচ্ছি আমি। দাদা এই গজারটা কত দাম? কত? 2500 টাকা। অনেক বড় একটি গজার মাছ, 2500 টাকা। কম কত দাদা? কম কত বিক্রি করে? 2200 টাকা। 2200 টাকা হলে এই গজার মাছটি আমরা যে কোনো ভাই বন্ধু কিনতে পারবো চোরাইন বাজার থেকে। তো বন্ধুরা এই যে এখানেও কিন্তু সব আরিয়াল বিলের কই মাছ আমরা দেখতে পাচ্ছি। এই কই মাছগুলো কত দাদা? কত? 2000 টাকা হলে এই কই মাছগুলো আমরা চোরাইন বাজার থেকে কিনতে পারবো। তো দর্শক বন্ধুরা আমরা মাছ দেখলাম চোরাইন বাজারে, এখন চলে যাব সবজি বাজারে। সবজিটা কেমন দামে চলছে চোরাইন বাজারে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে সবজি বাজারে। চোরাইন বাজারটা আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর একটি বাজার, কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান এই চোরাইন বাজারে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর দোকান কিন্তু চোরাইন বাজারে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সবজি বাজারে, সবজিটা কেমন দামে চলছে চোরাইনে আমি আপনাদেরকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলুটা কত চলছে? নতুন আলুটা 20 টাকা কেজি চলছে কিন্তু নতুন আলু। আর এইদিকে গাজর, গাজরটা 40 টাকায় চলছে গাজর। আর টমেটোটা কত ভাই? টমেটো তো চলছে 40। বেশ সস্তায় কিন্তু দেখতে পাচ্ছি চোরাইন বাজারে সবকিছুর দাম দর। আর সিমটা কত? সিমটা কিন্তু 30 টাকা কেজি চলছে মাত্র। আর শশা, শশাটা কত? শশাটা চলছে 50 টাকা। আর সামনের দিকে আবার একটু নিয়ে যাব আপনাদেরকে, দেখাবো অন্যান্য কিছু সবজির দাম। আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে সবজির দাম দর। আর এই পাতাকপি কি আপনার? 30 টাকা পিস চলছে 3 কেজি ওজনের পাতাকপি আপনার এই চোরাইন বাজারে। আর এদিকে একটু দেখবো ভাই বেগুনটা কত চলছে আজকে? বেগুন চলছে 50 টাকা। আর এটা ফুলকপিটা কত? ফুলকপি চলছে 30 টাকা পিস। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা? কাঁচা লঙ্কাটা চলছে কিন্তু 25 টাকা পোয়া, মানে 100 টাকা কেজি চলছে। আর পেঁয়াজটা কত? পেঁয়াজ, পেঁয়াজটা চলছে 45 টাকা করে কেজি। ঠিক এরকমটাই ছিল যে চোরাইন বাজার, চোরাইন বাজারে সবজির দাম দর আমরা দেখলাম মোটামুটি একটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু আছে চোরাইন বাজারে সবজির দাম দর। তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানেই ভিডিওটি শেষ করে দেব।
বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশো খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।